আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে নিউজ চ্যানেলে টকশোতে আসলে সকলে বলে বিএনপির ভোট পার্সেন্টেজ 41%, অনেক জরিপে জামাতের ভোট পার্সেন্টেজ অনেক জরিপে 31%, জাতীয় নাগরিক পার্টির ভোট জরিপ 20%। আমি বুঝি না এগুলো কিসের জরিপ, কোথাকার জরিপ, কোন জরিপের কথা বলতেছে এই সকল মিডিয়া। আর এই সকল মিডিয়াতে টকশোতে গিয়ে যারা আলোচনা করে, সারা বাংলাদেশের মধ্যে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন এবং জনগণের কাছে গিয়েও জিজ্ঞেস করেন, সকল জায়গায় জরিপের মধ্যে দেখতেছি নেক টু নেক হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় প্রায় জায়গার মধ্যে এগিয়ে আছে। আওয়ামী লীগ প্রায় 10 থেকে 15% পর্যন্ত, আর জামাত ইসলামী তো ধারের কাছেও নেই, 10%ও তাদের জরিপে ভোট নেই। আর জাতীয় নাগরিক পার্টির তো 3 থেকে 4%ও ভোট নেই। আর যেসব ভোটগুলো জাতীয় নাগরিক পার্টির দেখানো হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে বিএনপির ভোট। জামাতের মধ্যে যেসব ভোট বেড়েছে দেখানো হচ্ছে, এগুলো সকল বিএনপির ভোট। আওয়ামী লীগের ভোট তো কোথাও যায়নি। আওয়ামী লীগ যখন সব থেকে খারাপ রেজাল্ট করে 2001 সালে, তখনও কিন্তু বিএনপির সাথে সমানে ভোট ছিল, পয়েন্ট কত পার্সেন্টের জাস্ট ডিফারেন্ট ছিল। সবচেয়ে খারাপ করেছে যে তখন, তাও 41%-এর মতো ভোট পেয়েছে আওয়ামী লীগ। বিএনপিও সেম 41% থেকে একটু বেশি পেয়েছে, তারা সরকার গঠন করেছিল। আর এখন এমন কোন অবস্থা হয়ে যায়নি যে আওয়ামী লীগের 41% ভোট থেকে 20%-এ চলে আসবে। বুঝলাম অনেক খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে, জনপ্রিয়তা কমে গিয়েছে, হয়তো 4% কমবে আপনাদের কথা মতোই। তবুও তো 36% ভোট আওয়ামী লীগের রয়ে যাচ্ছে। তো আপনারা কোথায় দেখতেছেন বিএনপি 41%, 30% জামাত, 20% এনসিপি? বাটপারি করার জায়গায় পান না। সকল জায়গায় আওয়ামী লীগের জয় জয়কার, সকল জায়গায় আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ সকল জায়গায় বেশি। আর এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করার জন্য ওই ছোট ছোট দলগুলোকে দেখাচ্ছেন এদের ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। বাংলাদেশের 90% মানুষ ভোট দিতে যাবে, আওয়ামী লীগের এখন 10% থেকেও ভোট কম। আরে ভাই, শুধু গাজীপুর যে মহানগরটা আছে, ওইখানেও তো আওয়ামী লীগ যদি নির্বাচন হয়, শুধু ওই জায়গায় ভোটও তো আছে আওয়ামী লীগের 10 লাখের উপরে। সারা বাংলাদেশে যতগুলো মহানগর আছে, প্রত্যেকটা মহানগরের মধ্যে 5-10 লাখ করে আওয়ামী লীগের সর্বনিম্ন ভোট আছে। জেলা উপজেলার কথা বাদ দিলাম, ওগুলো কাউন্ট করলে তো 10%-এর বেশি হয়ে যাবে। এসব বাটপারি কথাবার্তা বলে জনগণকে গুমরা করে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে, বুঝলাম, কিন্তু ভোট পার্সেন্টেজ কমিয়ে জনগণকে বিভ্রান্তি করতে পারবেন না। 1971 সালের পরে 1972 সালে যখন নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের 96% ভোট ছিল, এত জনপ্রিয়তা তুঙ্গে ছিল। শেখ মুজিব মারা যাওয়ার পরে বিভিন্ন অনেক দল আসার পরে আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন দলে যুক্ত হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগের অনেক ভোট পার্সেন্টেজ কমতে থাকে। এটাই হচ্ছে বাস্তব। তারপরও এখনো দাঁড়িয়ে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ একদম সর্বনিম্ন চিন্তা করলেও 40%-এর নিচে নামে নাই। এখনো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে, জাস্ট নির্বাচনে দাঁড়াতে পারলে, প্রচার প্রচার হালকা পাতলা করতে পারলে এখনো 60টা আসনের উপরে পাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জেলের মধ্যে থেকেও যদি নির্বাচন করে আওয়ামী লীগ, তবুও আওয়ামী লীগ 62টা থেকে 67টা আসন কনফার্ম পাবে। যুদ্ধের পরে আওয়ামী লীগ কখনোই আসনগুলোতে হারে নাই। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আর এই আওয়ামী লীগকে বলতেছেন আপনারা এখন ভোট পার্সেন্টেজই নাই। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো কি পরিমাণে আছে শুধু দেখেন না, জামিন দিয়ে দেখেন না তাদেরকে, শুধু কোণঠাসা করা বাদ দিয়ে, প্রশাসন দিয়ে হেনস্থা করা বাদ দিয়ে দেখেন না, রাজনীতি করতে দেন না, তারপরে বোঝা যাবে কার জনপ্রিয়তা কতটুকু, বিএনপির জনপ্রিয়তা কতটুকু, জামাতের জনপ্রিয়তা কতটুকু, আপনাদের এনসিপির জনপ্রিয়তা কতটুকু, আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। মাঠে নামলেই তো বোঝা যাবে যে পরিস্থিতি কার দখল আছে, কার জনপ্রিয়তা কতটুকু। আপনারা 50-50 ভাবে খেলতে দেন রাজপথে, তাহলে বুঝতে পারবো ভোট পার্সেন্টেজ কার বেশি, জনপ্রিয়তা কার বেশি, জনগণ কার সাথে আছে। এখন খালি মাঠে আপনারা গোল দিচ্ছেন, খালি মাঠে টকশো করতেছেন, বিরোধী দলের যে মেইন লোক থাকার কথা আওয়ামী লীগের কেউ নেই, একটা সাধারণ কর্মীকেও আপনারা টকশোতে রাখতেছেন না, নিজেরা নিজেদের লোক এনে বলতেছেন ওর পার্সেন্টেজ এত, এত আসন পাবো, ওই অত আসন পাবে। আরে ভাই, বাংলাদেশের 50%-কে বাদ দিয়ে আপনি বাংলাদেশ চিন্তা করতে পারেন? বাংলাদেশের 50% সমর্থক আলা দলকে বাদ দিয়ে আপনারা টকশো করতে পারেন? বাংলাদেশের 50% দলকে আপনারা বাদ দিয়ে বাংলাদেশে ভোট ভোট দিয়ে ফেলবেন? সকল আলোচনা করে ফেলতেছেন। এগুলো হঠকারীমূলক সিদ্ধান্ত, বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আর এই সকল কিছু যে হাস্যকর ব্যাপার, জনগণ সকল কিছু বুঝতে পেরেছে। আর জনগণ এই নির্বাচনকে বয়কট করবে যদি আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দেওয়া হয় এবং নির্বাচন সুষ্ঠুভাবে করার ব্যবস্থা করা না হয়। কারণ এই হাস্যকর নির্বাচন
আপনারাই বলেছেন শেখ হাসিনা করেছিল। এখন সেম পথে আপনারা হাঁটতেছেন, সেম পথে শেখ হাসিনা আওয়ামী লীগকে বাদ দিতে চেষ্টা করতেছেন। তাই যে লাউ সেই কদু, আপনারা ধোয়া তুলসী পাতা না। শেখ হাসিনা যা করেছিল সেটা ঠিক করেছিল, আপনাদের কার্যকলাপে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। ধন্যবাদ সকলকে।